শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি মাঠে জামা কাপড় মেলবার জন্য। সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, আমার বাসি কাজ, স্নান, পুজো, চা খাওয়া সবই কমপ্লিট, কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়নি। মানে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি মাঠে। আর মাঠে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিলাম। সকাল থেকে না আর মাঠে আসার সময় পাইনি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল। তো জামা কাপড়গুলো মেলা আর কি দেরি হয়ে গেল। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব টিনে মেলে দিয়েছি, আর এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে গিয়ে একবারে দুপুরে রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাসি কাজকর্ম তো সবটাই কমপ্লিট, তো কোনোটাই ক্যামেরাবন্দি করা হয়নি। এখন যাব ঘরে গিয়ে তারপরে কিন্তু বরমশাইও এর ফাঁকে দেখলাম বাজার নিয়ে এসেছে, তো ঘরে গিয়ে দেখব কি কি নিয়ে এসেছে। তো বড় মেয়ে আসার কথা, তো দেখি কি আনছে। তো যাই হোক, এখন ঘরে যাব, ঘরে গিয়ে রান্নাবান্নার জোগাড় করব দুপুরবেলা। তো চলো দেখতে থাকো, আর আমিও ঘরে যাই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘরেও চলে আসলাম। আর ঘরে এসে এই তো আর কি গ্রিলটা খুলে নিচ্ছি, আর আমি হাসছি। ওই যে পাশের বাড়ির যা একটা কথা বললো, তো তাই খুব হাসি পেলো। এই যে বরমশাই আবার বললাম না বাজার গেছিলো, তো চলে এসছে। তো এই যে দেখো এখন ঢালছি আর কি, তোমাদের সামনেই আমি ঢালছি, আর আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো চিকেন নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে চিকেন হলে হয়তো মাছ হবে, না হলে ডিম হবে। যেহেতু আমি চিকেন মটন কিছুই খাই না, এর জন্য না ওই মাছ আর হলো চিকেন বা মটন হবে। তো চলো এগুলোকে ধুয়ে বেছে নিয়ে আসি। তো বন্ধুরা, দিনে ভয়েস দিচ্ছি আর আমাদের পাশে খুব কাজকর্ম হচ্ছে, এই জন্য কিন্তু অনেক আওয়াজ আসতে পারে, তোমরা একটু ইগনোর করো। তো এদিকে মাছ টাছ ধুয়ে আমি কিন্তু মাছ ভাজা বসিয়েও দিয়েছি, আর বসিয়ে দিয়ে কিন্তু অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছের যা যা লাগবে সেগুলো আর কি আমি কাটা বাছা করে নিচ্ছি। আজকে মাছটাকে কোয়াশ আর আলু দিয়ে রান্না করব। আর যেহেতু এখন গরম পড়েছে, এখন কিন্তু হালকা হালকা খাবার খেতে হবে। অত মশলা দিয়ে মানে মশলাদার খাওয়া কিন্তু একদমই খাওয়া যাবে না, কারণ যেহেতু গরমটা কিন্তু এখন ভালোই পড়া শুরু করে দিয়েছে। এখন যত পাওয়া যাবে তত হালকা খাবার খেতে লাগবে, তাহলে শরীরের পক্ষে ভালো। তো এর জন্য আমি ভাবলাম যে কোয়াশ যখন আছে, তো মাছের ঝোলটা কোয়াশ দিয়েই করব। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর এখন এই তেলের মধ্যে আমি মাছের তরকারিটা রান্না করব। মাছের তরকারি যদি রান্না করা হয়, তো মাছের তেলের মধ্যে যদি রান্না করা হয়, সেই তরকারিটা কিন্তু বেশি টেস্টি হয়। তো আমি এর জন্য মাছ ভাজার সময় একটু বেশি করে তেল দিই, যেন ওই তেলটা দিয়েই যেন রান্নাটা হয়, তাহলে খেতে স্বাদ হয়। আমাদের তো প্রতিদিনই এটা সেটা খেতে হয়, রান্নাটা যদি একদিন এক এক রকম করে করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো জিরাটা আমার হয়ে গেল, এখন দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কোয়াশ আলুটা দিয়ে দিব। এই তো কোয়াশ আলুগুলো দিয়ে দিলাম, আর এখন লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। বেশ স্বাদ হয়েছে তরকারিটা খেতে, জানো তো। এরকম করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় আলু বা মাছের কারি কিন্তু সবসময় এখন এই গরমের দিনে ভালো লাগবে না, তো এই জন্য হালকা পাতলা ঝোলেই কিন্তু ভালো লাগবে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লবণ হলুদ দেওয়া আমার হয়ে গেল। এখন হালকা আর কি গ্যাসটা আর কি না কমানো না বাড়ানো, এরকম করে নিয়ে কোয়াশটা আর আলুটা ভাজা করে নেব, তাহলে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে। আর লবণ দেওয়ার পরে তো সব সবজিরই আর কি একটু জল বাড়ায়, সেই জলটা দিয়ে কিন্তু ভালো করে সুসিদ্ধ করে নিলে তরকারিটা খেতে ভালো হয়। আর এদিকে দেখো আমার কোয়াশ আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আদা আর জিরা আর লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। তো চলো কষিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি।
আর এই তো মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। আর এখন অল্প মাছ দিব, কারণ মাছ যেহেতু খাওয়ার লোক নেই, চিকেন রান্না করব, তার জন্য 5 টুকরো মাছ দিয়ে দিলাম। আর বাকিটা আমি ভাজা করে রেখে দিলাম, যদি কেউ ভাজা খায় খাবে, না হলে পরের দিন হয়ে যাবে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এখন একটু হালকা গরম মশলা দিব, দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এই তো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। তারপরে ওই কড়াইটা ধুয়ে নিয়ে আবার আমি মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি। আগে কিন্তু মাংস রান্না করলে আলু ভাজতাম না, কিন্তু মানে আলু দিতামই না। এখন ছোটো মেয়ে বলছে ও নাকি মাংসের আলু খাবে, তো এর জন্য এখন মাংস রান্না করলে মাংসের মধ্যে প্রতিদিনই আলু দিতে হবে, কারণ ছোটো মেয়ে বলেছে। আর আমার মেয়ের জামাইও নাকি মাংসের মধ্যে আলু ভালোবাসে, তো এর জন্য এখন থেকে মাংস রান্না করলে কিন্তু আমাকে মাংসের মধ্যে আলু দিতে হবে। আমার বরমশাই আবার মাংসের মধ্যে আলু পছন্দ করে না, কিন্তু এখন বাচ্চারা যেহেতু পছন্দ করে তার জন্য কিন্তু এখন থেকে দিতেই হবে। এতদিন তো ছোটো মেয়ে বলেনি, তো এখন থেকে বলছে যখন, তাহলে এখন মানে যখনই আমি মাংস রান্না করব তখনই কিন্তু আলুটা আমি দিয়ে দিব। তো এই যে এখন মশলা দিয়ে দিলাম মাংসের, আর এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। আমি যখনই মাংসটা রান্না করি না কেন, আমি শেষের সময় আর কি মানে লাস্টের দিকেই রান্না করি। যেহেতু মাংস খাই না, এর জন্য না আমি লাস্টের দিকে আর কি মাংসটা রান্না করি, বাকি রান্নাগুলো করে নিয়ে। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিব। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো, ওই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম মাংসগুলো। এখন মাংসটা আর কি কষিয়ে নিব এখন। আর এই যে আমার বরমশাই আবার মাংসের মধ্যে রসুন পছন্দ করে, এর জন্য গোটা রসুন দিয়ে দিলাম। আর রসুন দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব না, ঢাকায় দিয়ে দিব, যেহেতু আলুগুলো আর কি ভাজা ভাজা আছে। তো মাংসটা কিছুটা আর কি হওয়ার পরে আমি নাড়া দেব। এখন একটু গ্যাসটা কমিয়ে দেওয়া মানে দিয়ে তারপরে কিন্তু আমি আর কি পরে আবার নাড়া দেব, কারণ মাংসের যে একটা জল, সেটা কিন্তু কম করে গ্যাসটা দিলেই জল বাড়ায় সুন্দরভাবে। তো এর জন্য আমি কিন্তু মাংসের যে জলটা বাড়াবে সেটা দিয়ে কিন্তু মাংসটাকে আবার সিদ্ধ করে নিব। তো এই যে আলুগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করে নেব। আর এই তো মাংস রান্না রেডি, আর নামিয়ে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।